10 মিনিট পড়তে বসে 1 ঘন্টা কাটিয়ে দেন ফোন হাতে নিয়ে। কিন্তু আপনি কি চান পরে পরীক্ষায় ভালো করতে? কিন্তু বসলেই মনোযোগ যেন কোথায় চলে যায়। তাই আজকে আমি আপনাকে দেখাবো পড়াশোনায় মনোযোগ বাড়ানোর 5টি বৈজ্ঞানিক কৌশল। হ্যাঁ, এই ভিডিও দেখার পর আপনি নিজেই চমকে যাবেন আশা করছি, এবং এই ভিডিও দেখার পর আপনি অনেক সহজেই মনোযোগ ফিরে আনতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষ 30 সেকেন্ডে আমি আপনাকে দেখাবো একটি বিশেষ টেকনিক যা আপনার মোবাইল আসক্তি থেকে মুক্তি দিবে। সঙ্গে আছে আমি নাসিফ, ফাউন্ডার এন্ড সিইও কোনর। তাহলে চলুন শুরু করা যাক। কৌশল 1, পোমোডোরো টেকনিক। ইতালিয়ান ভাষায় পোমোডোরো মানে হচ্ছে টমেটো, আর টমেটো আকৃতির টাইমার থেকেই এই নামের উৎপত্তি। কিভাবে কাজ করে? খুব সহজ। 25 মিনিট শুধু পড়বেন, ফোন অফ, কোনো ডিস্টার্বস নেই। তারপর 5 মিনিট ব্রেক নেবেন, চোখ বন্ধ করে বসে থাকতে পারেন, পানি খেতে পারেন। তো এইভাবে যখন 4-5 বার করবেন তখন আপনি 15 থেকে 20 মিনিটের একটা ব্রেক নেবেন। কেন এই কৌশল কাজ করে? সায়েন্স বলছে আমাদের ব্রেন 25 মিনিটের বেশি একাগ্র থাকতে পারে না। ছোট ছোট টার্গেটে ব্রেন বেশি খুশি হয়। আপনি যদি দীর্ঘক্ষণ ধরে একবারে পড়তে বসেন, ব্রেন ক্লান্ত হয়ে যাবে। কিন্তু পোমোডোরোতে 25 মিনিটের টার্গেট এত ছোট যে ব্রেন তা সহজে মেনে নেবে। আর এই টুলস গুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। আমার কোনার.com এ আপনি টুলস পেয়ে যাবেন, অথবা চাইলে প্লে স্টোর থেকে পোমোডোরো টাইমার অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আজ থেকে চেষ্টা করে দেখুন। কৌশল 2, ডিস্ট্রাকশন বক্স মেথড। ডিস্ট্রাকশন বক্স নামটা শুনেই বুঝে গেছেন না? খুব সোজা কৌশল। আপনি যখন পড়তে বসবেন, আপনার চারপাশে যা কিছু আছে, যেমন ফোন, টিভির রিমোট, ইয়ারফোন, চকলেট, গেম কন্ট্রোলার ইত্যাদি, এই সবকিছু নিয়ে একটা বক্সে রেখে দিন। তারপর বক্সটাকে অন্য রুমে রাখুন। আর যদি সেটা সম্ভব না হয়, অন্তত আপনার পড়ার টেবিল থেকে 5 ফুট দূরে রাখুন। তো কেন এটা কার্যকর? বিজ্ঞান বলছে আমাদের চোখের সামনে কোনো জিনিস থাকলে সেটা দেখার ইচ্ছা 70% বেড়ে যায়। হ্যাঁ, 70%। মানে ফোনটা যদি আপনার টেবিলে পড়ে থাকে, আপনার ব্রেন বারবার সেদিকে যেতে চাইবে। আর আপনি যদি ফোন একদম না দেখেন, তাহলে কিন্তু আপনার ব্রেন শান্ত থাকবে। এই কৌশলটা আপনার নার্ভাস সিস্টেমকে রিসেট করে দেয়। সো তাই আজ থেকে আপনার পড়ার টেবিল থেকে সব রকম ডিস্ট্রাকশন সরিয়ে ফেলুন। কৌশল 3, 5 মিনিটস রুলস। এই কৌশলটা কাজে লাগে যখন আপনার একদম পড়তে ইচ্ছেই করে না। আপনি যদি মনে করেন আজকে না, আমি পারবো না, খুব অলস লাগছে, তাহলে নিজেকে বলে ফেলুন মাত্র 5 মিনিট পড়বো। হ্যাঁ, শুধুমাত্র 5 মিনিট। এরপর যদি সত্যি ইচ্ছে না করে তাহলে উঠে যাব। যখন আপনি এইভাবে বলবেন, তখন মজার কথা হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি, 5 মিনিট পর আপনি থামতে চাইবেন না। কারণ আপনি যখন পড়া শুরু করে দেন, ব্রেনের রেজিস্ট্যান্স কমে যায়। অর্থাৎ 5 মিনিট পর হতেই ব্রেন চায় আরো কিছু জানতে। হ্যাঁ, এটা আসলে একটা মাইন্ড ট্রিক্স। ব্রেনের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেওয়ার সবচেয়ে সহজ উপায়। আমি নিজেও প্রতিদিন এই টেকনিক ইউজ করি। যখন খুব অলস লাগে, নিজেকে বলি জাস্ট 5 মিনিট, আর কাজ হয়ে যায়। সো ইউ ট্রাইড 5 মিনিটস রুলস। কৌশল 4, এক টপিকে 100% মনোযোগ। মানে যদি আপনি গণিত পড়েন, শুধু গণিত পড়বেন। যদি ইংরেজি পড়েন, ইংরেজি পড়বেন। সায়েন্সের কোনো সাবজেক্ট অথবা আইসিটি সব একসাথে মিক্স করবেন না। অর্থাৎ একটি শিক্ষার্থী যে ভুলটা সবচেয়ে বেশি করে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। তারা মনে করে একসাথে অনেক টপিক পড়লে সময় বাঁচে, কিন্তু সায়েন্স বলছে উল্টোটা। আমাদের ব্রেন আসলে মাল্টিটাস্ক করতে পারে না। আপনি যখন একসাথে 2টা কাজ করেন, ব্রেন আসলে খুব দ্রুত 2টার মধ্যে সুইচ করে, যার ফলে আপনার আইকিউ 15 পয়েন্ট পর্যন্ত কমে যায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্যি। তাই আপনি যা কিছু পড়বেন সেটার পুরো বিশ্বাস আর পুরো মনোযোগ দিন। আর প্রতিদিন সকালে বা রাতে একটি নির্দিষ্ট সময় নীরবতা তৈরি করুন। অর্থাৎ 1 ঘন্টা মোবাইল সুইচ অফ, কোনো সাউন্ড নেই, কোনো ডিস্টার্ব নেই, এভাবে থাকুন। অর্থাৎ বই পড়ুন। আমার ব্যক্তিগত অভ্যাস বলছি, আমি সকাল 6টা থেকে 7টা পর্যন্ত শুধু পড়ার চেষ্টা করি, কোনো ডিস্টারবেন্স নেই। এই 1 ঘন্টায় আমার সবচেয়ে ভালো মনোযোগ হয়। কৌশল 5, ডোপামিন ডিটক্স। আসুন একটু ডোপামিনের সায়েন্স বুঝি। ডোপামিন হলো ব্রেনে একটা কেমিক্যাল যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। এখন আপনি যত বেশি ফোনে স্ক্রল করবেন, রিলস দেখবেন, গেম খেলবেন, তত বেশি ডোপামিন নিঃসরণ হবে। অর্থাৎ কুইক ডোপামিন যেটাকে বলে। আর যখন আপনি কোনো ইফোর্ট ছাড়াই দ্রুত কুইক ডোপামিন রিলিজ করবেন, তখন কিন্তু আর ছোট কাজে মজা পাবেন না। অর্থাৎ আপনাকে কুইক ডোপামিনের দিকে ব্রেন দ্রুত ধাবিত করবে। অর্থাৎ ডোপামিন ট্র্যাপে পড়ে যাবেন। আর যেহেতু আপনি পড়তে বসবেন, পড়াই স্বাভাবিকভাবে ডোপামিন অনেক কম। অর্থাৎ তখন আপনার ব্রেন বলে, এই যে এত কম ডোপামিন, এটা তো ভালো লাগতেছে না, চলো ফোন চালাই, সেখানে বেশি ডোপামিন পাবো। আর এই কারণে আপনি পড়তে বসলেই ফোনের দিকে চলে যেতে চান। তো সমাধান কি? একদম সোজা। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা ফোন একদম দেখবেন না। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো পুরোপুরি আনইনস্টল করে ফেলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু পড়ার সময় ফোন অন্য রুমে রেখে আসুন। আমি গ্যারান্টি দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে পরিবর্তন চোখে পড়বেই ইনশাআল্লাহ। তো আপনার মনোযোগ ফিরে আসবেই। তো আমরা ভিডিও শেষের দিকে এবার চলে আসছি। তো দাঁড়ান, আমরা এই 5টি কৌশল একসাথে আরেকবার রিভাইভ করি। 1, পোমোডোরো টেকনিক, 25 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক নেওয়া। 2, ডিস্ট্রাকশন বক্স, সব ডিস্ট্রাকশন দূরে সরিয়ে ফেলা। 3, 5 মিনিট রুলস, শুধু শুরু করে দিন, ব্রেন নিজেই চালিয়ে নেবে। নাম্বার 4, এক টপিকে মনোযোগ, মাল্টিটাস্কিং নয়, একটি বিষয়ে 100% মনোযোগ দিন। 5, ডোপামিন ডিটক্স, সকালের প্রথম 1 ঘন্টা কোনো ফোন নয়। এই কৌশলগুলো যদি
আপনি নিয়মিত ফলো করেন, দেখবেন 1 ঘন্টার পর আপনি 30 মিনিটে শেষ করতে পারতেছেন আর মনোযোগ থাকবে 100%। তো কথা হচ্ছে, আপনি কি আজ থেকে এই টেকনিকগুলো শুরু করতে চান? তাহলে কমেন্টে লিখুন আজ থেকে শুরু। এবার আসি একদম শেষের কথায়। আমার এই 5টি কৌশল সম্পূর্ণ কাজ করবে তখনই যখন আপনি আপনার মোবাইল আসক্তি কন্ট্রোল করতে পারবেন। কারণ আপনি যদি ফোনের ডোপামিন লুপের ভিতরে আটকে থাকেন তাহলে পড়াশোনায় মনোযোগ আনা প্রায় অসম্ভব। তো আমার আগের ভিডিওটি অবশ্যই দেখবেন, মোবাইল আসক্তি কমানোর সহজ উপায়, স্টপ মোবাইল অ্যাডিকশন নামে। সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ডোপামিন ওভারলোড আপনার ব্রেন রিওয়ার্ড করে ফেলে, ফোন ছাড়া থাকার 3টি সহজ উপায় ও বৈজ্ঞানিক পদ্ধতি এবং গ্রে স্কেল অ্যাপ সহ। তো অবশ্যই এই ভিডিওটা দেখুন। তো মনে রাখবেন, মনোযোগ ফিরে আনতে প্রথমে কিন্তু আপনার ফোনের আসক্তি কাটাতে হবে। বাই।